তিনি বলে যে শিরক হচ্ছে তিন প্রকার। শিরক হলো তিন প্রকার। আর আপনার লামঝাবি এর ঝুলিতে আপনার কিছু নাই, কি উঠলেই আপনার বেদাতের ফতোয়া, উঠলেই আপনার শিরকের ফতোয়া। কিন্তু শিরক কাকে বলে, বেদাত কাকে বলে, ও জানে না, আর বাপও জানে না। এই জন্য আজকে আপনার মশলা বর্ণনা করতেছে। তাই আপনাদেরকে বলি ব্রাদার ইসলাম, আচ্ছা বেদাত কাকে বলে, বেদাত কাকে বলে, বেদাতটা শুনুন। আচ্ছা বেদাত ফিরুজুল দুদাত উর্দু 188 পৃষ্ঠায় বলা হয়েছে ধর্মের কোন নতুন জিনিস বা নতুন কোন প্রথা বের করাকে বেদাত বলে। আচ্ছা শরীয়তে ওই বিষয়কে বেদাত বলা হয় যে ধর্মীয় কর্মে শামিল করা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য সময়ে ধর্মীয় কর্মের মধ্যে ছিল না। নবীর সময়কালে যে বিষয়টি ছিল না ধর্মীয় বিষয়, পরবর্তীতে সেটাকে ধর্মীয় বিষয়ের মধ্যে পরিগণিত করা হচ্ছে, আপনার গণ্য করা হচ্ছে, এই বিষয়কে বলা হয় বেদাত। আচ্ছা এবার বলুন বেদাত মানে না জায়েজ নয়, নতুন। বেদাত মানে নতুন। এবার আমরা যখন মিলাদ করছি বলছে বেদাত, তিজা চারাম চালিশা করলাম তো বলছে বেদাত, চোখে চুমা দেওয়া হলো বলছে বেদাত, কিয়াম করা বলছে বেদাত। আচ্ছা এগুলো বেদাত করা চলবে না, মাজারে যাওয়া বেদাত। আচ্ছা বড় অনেক জ্ঞানী গুণী শিক্ষিত ব্যক্তি আছেন, বেদাত ছাড়া আপনাদের আমাদের বর্তমান সময়ে চলা সম্ভব হবে? জি, যদি বলে যে প্রত্যেক বেদাতি হলো হারাম, তাহলে ওকে মাটির নিচে যেতে হবে, ওকে মাটির নিচে কবরে যেতে হবে। তাছাড়া পৃথিবীতে বেদাত ছাড়া চলবে না। এই যে সমস্ত বই দেখছেন, এই সমস্ত বই প্রিন্ট করা, এটা হলো বেদাত। কোরআন শরীফ বাংলাতে অনুবাদ করা হলো বেদাত, কোরআন শরীফ বাংলাতে উচ্চারণ করে লেখা হলো বেদাত, হাদিসকে আপনার বাংলাতে লেখা এটা হলো বেদাত, আপনার হাদিসকে ইংরেজিতে করে এটা হলো বেদাত, নেট ব্যবহার করা বেদাত, কম্পিউটার ব্যবহার করা বেদাত, ইন্টারনেট ব্যবহার করা বেদাত, ফ্যাক্স ব্যবহার করা বেদাত, তার ব্যবহার করা বেদাত, মোবাইল ব্যবহার করা বেদাত, ব্রাদার ইসলাম টেলিফোন ব্যবহার করা বেদাত, টেলিগ্রাম ব্যবহার করা বেদাত, তারপরে ব্রাদার ইসলাম টিভি ব্যবহার করা বেদাত, কম্পিউটার ব্যবহার করা বেদাত। আর ডাক্তার জাকির নাইকে কিছু চালা, কিছু দালাল, কিছু এজেন্ট আপনার নেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কম্পিউটার ল্যাপটপ, বলে ল্যাপটপ ব্যবহার করাটা হাদিস কোরআনে দেখা। জি বলে এই বেদাতগুলো, এগুলো তো সবই বেদাত। এবারে হাওয়াই জাহাজে চেপে হজ করতে যাওয়া বেদাত, ট্রেনে চাপা বেদাত, বাসে চাপা বেদাত, মোটরসাইকেলে চাপা বেদাত, সাইকেলে চাপা বেদাত। এবারে ইসলাম এগুলো সব বেদাত। মসজিদে নকশা নেগার করা বেদাত। এবারে ইসলাম আজকে মসজিদে ইমাম রাখা এটা হলো বেদাত, টাকা দেওয়া বেদাত, পালি করে খাওয়া বাড়ি বাড়ি বেদাত, তারপরে বেতন দেওয়া বেদাত, ভাতা দেওয়া বেদাত, মাদ্রাসা করা বেদাত, রশিদ ছাপিয়া চাঁদা করা বেদাত, মাদ্রাসায় শিক্ষকতা করা বেদাত, মাদ্রাসায় শিক্ষকতা করে তার বেতন দেওয়া বেদাত, বাৎসরিক জলসা করা বেদাত, তার রশিদ বই করা বেদাত, দাস্তারবন্দি করা বেদাত। এবারে ইসলাম এগুলো সবই তো বেদাত। এবারে খাওয়া, খাওয়ার দিকে দেখেন আপনার হাইব্রিড টমেটো খাওয়া বেদাত, পোল্ট্রি মুরগির মাংস খাওয়া বেদাত, ব্রয়লার মাংস খাওয়া বেদাত, জার্সি গরুর দুধ খাওয়া, তার ঘি খাওয়া, তার আপনার দুধ খাওয়া, তার মাংস খাওয়া বেদাত, হাইব্রিড টমেটো খাওয়া বেদাত, ওলকপি খাওয়া বেদাত, ফুলকপি খাওয়া বেদাত, বাঁধাকপি খাওয়া বেদাত, এবারে সুনসুনি শাক খাওয়া বেদাত, কচুর শাক খাওয়া বেদাত। এগুলো সব হলো বেদাত। থামস আপ খাওয়া বেদাত, পেপসি খাওয়া বেদাত, মিষ্টি দই খাওয়া বেদাত, এগুলো সব হলো বেদাত। এবারে ইসলাম আপনার চিকিৎসার দিকে দেখুন, যে চিকিৎসা যে পদ্ধতি বর্তমান সময় সব বেদাত। মাইকে ব্যবহার করা বেদাত, মাইকে আজান দেওয়া বেদাত, এরকম জলসা করা বেদাত, লাইটিং করা বেদাত, বাড়িতে ফ্রিজ ব্যবহার করা বেদাত, কুলার ব্যবহার করা বেদাত, পাকা বাড়িতে শোয়া বেদাত, এয়ার কন্ডিশনে লাগানো বেদাত। তারপরে বেদাত ইসলাম আজকে ফিল্টারের পানি পান করা বেদাত। এগুলো তাহলে খাওয়া বেদাত, আর চলা বেদাত, আর বলা বেদাত, আর চিকিৎসা করা বেদাত, সবই বেদাত। তো বলছে এগুলো চলবে, এই বেদাতগুলো চলবে, ল্যাপটপ নিয়ে ঘুরে বেড়া চলবে,
মোবাইল ব্যবহার করা চলবে, আর দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বললে চলে না বেদাত। এই জন্য আমরা বলি বেদাত হলো দুই প্রকার। প্রথমত বেদাত হলো প্রথমত দুই প্রকার। কয় প্রকার বলেন? জোরে বলুন। দুই প্রকার। কি কি? দেখুন, বেদাত প্রথমত দুই প্রকার, বেদাতে হাসানা আর বেদাতে সাইয়্যা। একটা হলো বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়্যা। আচ্ছা, বেদাতে হাসানা কাকে বলে? বেদাতে হাসানা ওই বেদাতকে বলা হয় যা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাতের বিরোধী হবে না, নবীর সুন্নাতের বিরোধী হবে না। বেদাত কিন্তু সুন্নাতের বিরোধী নয়, অর্থাৎ কোরআন হাদিসের উসুল ও কায়দা মোতাবেক হবে এবং তার উপরই কিয়াস করা হবে। যেমন তারাবির নামাজ জামাত সহকারে পড়া, এটা বেদাত। তারাবির নামাজ জামাত সহকারে পড়া বেদাত, কিন্তু এটা সুন্নাতের বেদাতে হাসানা, নি'মাতুল বেদাত। এটা হলো ভালো বেদাত মুসলমান, এটা হলো ভালো বেদাত। বুঝলেন আপনি? তাহলে এটা হলো বেদাতে হাসানা। সুতরাং এই যে সমস্ত বিষয়গুলোর নাম বললাম, শরীয়ত বিরোধী যেগুলি নয় সেগুলো জায়েজ, সেগুলো বেদাতে হাসানা। সেগুলো আবার বেদাতে হাসানার মধ্যে বেদাতে মুবাহ আছে, জায়েজ আছে, তারপরে ওয়াজিব আছে। যেমন আরবি ব্যাকরণ পড়া এটা বেদাত, ফারসি ব্যাকরণ পড়া বেদাত, উর্দু ব্যাকরণ পড়া বেদাত, বেরাদার ইসলাম বাংলা ব্যাকরণ পড়া বেদাত। তাহলে এগুলো পড়া বেদাত, কিন্তু বেদাতে ওয়াজিব, বেদাতে ওয়াজিব, বেদাতে জায়েজ আছে, বেদাতে মুস্তাহাব আছে, আর বেদাতে মাকরুহ আছে, বেদাতে হারামও আছে। যেমন আপনার কাদিয়ানী ধর্ম, যেমন ওহাবী ধর্ম, লামাযাবী ধর্ম, এই সমস্ত ধর্ম বের করা হলো হারাম, বেদাত, এটা হলো হারাম। আর তার খণ্ডন করা হলো ওয়াজিব। দেওবন্দের খণ্ডন করা ওয়াজিব, তাবলীগীর খণ্ডন করা ওয়াজিব, ওহাবীর খণ্ডন করা ওয়াজিব, কাদিয়ানীর খণ্ডন করা ওয়াজিব, রাফেজির খণ্ডন করা ওয়াজিব, শিয়াদের খণ্ডন করা ওয়াজিব। আর এই মতগুলো বের করা হলো হারাম বেদাত। বুঝলেন আপনি? মাসলা আছে বেদাতে সাইয়্যা। আরে তালকিনি বলতে ওই যে তাবলীগী হাড়ি বেঁধে বেড়ায়, তালকিনি বলতে ওহাবী লামাযাবীদের ওয়াও পড়া হারাম। জি, ওটা হলো মানুষকে ধোঁকা দিয়ে বিভ্রান্ত করা, ওহাবী তৈরি করার একটা পথ বেছে নিয়েছে। খুব আপনার মসজিদের ইমাম আছে, ইমাম কেন রেখেছেন? মসলা জিজ্ঞাসা করেন, কোরআন শরীফ পড়েন, ওযুর মসলা শিখেন, নামাজের মসলা শিখেন, ও গোসলের মসলা শিখেন। ইমাম কেন রেখেছেন? ইমামের কাছে আপনি যান না, আর ওই তালকিন করার কাছে যাবেন? হাত ছাড়ুয়া যে নামাজে আপনার পড়ানি খেলে বেড়ায়, নামাজে পড়ানি খেলে মশা দাঁড়ায়, নামাজ চোর, তারাবির নামাজ 20 রাকাত পড়তে পারেন 8 রাকাত, আর বাপের দিন নাই তুমি 8 রাকাত প্রমাণ। তারাবির নামাজ হলো 20 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত, 20 রাকাত পড়তে পারে না, তাই নামাজ চোর 8 রাকাত পড়ে। পাকা নামাজ চোর। এই নামাজ চোরের কথা শুনবেন বেরাদার ইসলাম। বেদাতে সাইয়্যা, বেদাতে সাইয়্যা ওই বেদাতকে বলা হয় যা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাতের বিরোধী হবে, যেটা বেদাতে সাইয়্যা, যেটা সুন্নাতের বিরোধী হবে, অর্থাৎ কোরআন হাদিসের উসুল ও কায়দা বিরোধী। যেমন বর্তমান সময়ে তাজিয়া দান, যেমন তাজিয়া করাটা, ঢোল ঢাক বাজাটা, নাচা কুদা করা, এটা হচ্ছে বেদাতে সাইয়্যা। যেমন ফিল্ম দেখা, সিরিয়াল দেখা, যাত্রা শোনা, বিচিত্রা শোনা, আপনার থিয়েটার দেখা, তারপরে টিভিতে নাচানাচি টানাটানি করা দেখা, এগুলো হচ্ছে বেদাতে সাইয়্যা, নাজায়েজ হারাম। বুঝতে পারলেন আপনি? এটা চলবে না। বেরাদার ইসলাম তো বেদাত কখনো ওয়াজিব হয়, কখনো আপনার মুস্তাহাব হয়। শিরকে বেরাদার ইসলাম আপনি বলছেন যে শিরকের যে 3টা ভাগ, আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি শিরকের 3টা ভাগ করেছেন। হযরত শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন শিরক হলো 3 প্রকার। প্রথম প্রকার আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ওয়াজিবুল উজুদ মনে করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ওয়াজিবুল উজুদ মনে করা, তাকে কেউ তৈরি করেননি। আল্লাহ হলেন ওয়াজিবুল উজুদ, অর্থাৎ আল্লাহ আছেন, থাকবেন, সব সময় আছেন, সব সময় ছিলেন। আল্লাহর পিতা নাই, আল্লাহর মা নাই, আল্লাহর বাপ নাই, আল্লাহকে কেউ সৃষ্টি করেননি। আল্লাহ হলেন ওয়াজিবুল উজুদ, এটা আমাদের আকীদা। তো এই রকম যদি কাউকে মনে করে তাহলে এটা হলো
শিরক। যেমন মাজুসি ও আরিয়া সম্প্রদায়, আর্য সম্প্রদায় এবং মাজুসি যারা আগুন পূজা তারা আপনার এটা হলো শিরক। প্রথম নম্বর শিরক। দ্বিতীয় নম্বর শিরক, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সৃষ্টিকর্তা মনে করা। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি সৃষ্টিকর্তা মনে করে তবে এটা হবে শিরক। যেমন কাদেরিয়া সম্প্রদায়, তাদের আকীদা হলো যে বান্দা নিজ কর্মের নিজেই সৃষ্টিকর্তা। এটা কাদেরিয়া মাযহাবের ধর্মের কথা। ওরা মনে করে বান্দা মানুষ নিজের কর্মের নিজেই সৃষ্টিকর্তা। এটা হচ্ছে আপনার দ্বিতীয় নম্বরের শিরক। বুঝতে পারলেন? যেটা হচ্ছে হারাম একেবারে শিরক। আর তৃতীয় নম্বর শিরক, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করা। একমাত্র আল্লাহ হলো ইবাদতের উপযুক্ত, মুস্তাহিক। আর আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদতের যদি উপযুক্ত মনে করে তাহলে এটা হবে আপনার শিরক। যেমন মূর্তি পূজা করা, যেমন মূর্তি পূজা করা, এটা আপনার হবে শিরক, হারাম। এবারে যে লামধারীরা আপনার বলছে তারা কি কি বলেছে আপনি জানেন কি? শুধু এই নামাজের অফায়ে বের করা দেখছেন আর এরকম হাত বাঁধা দেখছেন। কি কি বলেছে আপনি যদি শুনেন আপনার রক্ত টকবক করে উঠবে। আপনার সমস্ত বইপত্র, কিছু বইপত্র এনেছি, তারা কি কি বলেছে? ওয়াহাবিদের মুফতি তাকওয়াতুল ঈমান হ্যাঁ, দেখেন তাকওয়াতুল ঈমান বলছে নবী, ওলি, শয়তান, জিন সকলে হলো সমান। 16 পৃষ্ঠা তাকওয়াতুল ঈমান। এই পুস্তকের রাইটার ওর নাম হলো ইসমাইল দেহলভী। ওকে প্রচুর কাঁচা করে কেটে আপনার নদীতে ভাসিয়ে দিয়েছিল। ওর কবর করে উঠে গেছে, ওর কবর কেউ দেখাতে পারে না। এই ওয়াহাবির জন্মদাতা হলো এই ব্যক্তি। ভারতবর্ষে ওয়াহাবি মাযহাবের জন্মদাতা হলো এই ইসমাইল দেহলভী। 1240 হিজরিতে এই বইটি আপনার প্রিন্ট হয়েছে সর্বপ্রথম। 1240 হিজরিতে সর্বপ্রথম। আর ওকে প্রচুর কাঁচা করে কেটে আপনার 1246 হিজরিতে ও পাঞ্জাবের সরহদে গিয়ে বলে সুন্নি মুসলমানদের বিটি আমাদের জন্য হালাল। বলে ওয়াহাবি হও, বলে ওয়াহাবি হও না। বলে তাহলে হালাল তো সুন্নি পাঠান মুসলমান জালালিতে চলে এলো। তোর ভুট্টি আগে দেব তারপরে কাজ করব, তোর মুনমুনি ঠান্ডা না করে দম নাই। তাই আপনারা আমাকে প্রচুর কাঁচা করে কাইটা নদীতে ভাসিয়ে দিয়েছিল। কোন ওয়াহাবি তার কবর দেখাতে পারে না ভারতে। আর কবর নাই আপনার সেই পুস্তকে লেখা আছে আপনার নবী ওলিকে শয়তান জিনের সঙ্গে তুলনা করেছে 16 পৃষ্ঠাতে আপনার লেখা আছে। কাদার ইসলাম আপনাকে আরো লেখেন কিতাব তো সব নিয়ে এসেছে। আচ্ছা বলুন তো ভাই, নামাজ পড়তে গেলে নবীর খেয়াল আসবে কি আসবে না? জোরে বলে আসবে। নামাজ পড়তে গেলে নবীর খেয়াল আসবে। আমার নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বলে তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। আমাকে যেমন নামাজ পড়তে দেখছো তেমন ভাবে নামাজ পড়ো। তাহলে কিয়াম কেমন করে করবে? নবী যেমন করে করেছেন। রুকু কেমন করে করবে? নবী যেমন করে করেছেন। সাজদা কেমন করে করবে? নবী যেমন করে করেছেন। কিরাত কেমন করে করবে? নবী যেমন করে করেছেন। তাসবিহ কেমন করে পড়বে? নবী যেমন করে পড়েছেন। কায়দা কেমন করে করবে? নবী যেমন করে করেছেন। এইজন্য তো নবী বলছেন যেমন করে আমাকে দেখছো এইরকম করে পড়ো। তাহলে কিয়াম করতে গেলে নবীর শরণ আসবে, রুকু করতে গেলে নবীর শরণ আসবে, সাজদা করতে গেলে নবীর শরণ আসবে, তাসবিহ পড়তে গেলে নবীর শরণ আসবে, কায়দা করতে গেলে নবীর শরণ আসবে। এ টু জেড নবীর শরণেরই নাম তো হলো নামাজ। নামাজ নবীর শরণের নাম হলো নামাজ। আচ্ছা এই নামাজে নবীর খেয়াল আসাকে কি বলেছে? আপনার ওয়াহাবি সম্প্রদায়ের নেতা ওর নাম ইসমাইল দেহলভী। এই কিতাবটার নাম হলো সিরাতে মুস্তাকিম। নামটা ভালো দিয়েছে, নাম ভালো, সিরাতে মুস্তাকিম। কি লিখতেছেন দেখেন, বলছে যে জিনা के वसवसे से अपने बीवी की मुजामत का ख्याल बेहतर है। বলছে কারণ নামাজে যদি জিনার খেয়াল যদি আসে যাবি চাইলে তো তার চাইতে বিবি সঙ্গমের খেয়াল হচ্ছে ভালো। কত পাকা বদমাশ, আস্তাগফিরুল্লাহ, কত বদমাশ, পাকা বদমাশ, খাবিস খাবিসুল আখলাক। চাইছে কত বড় খারাপ কথা। তারপরে চাইছে হিম্মত তো। তারপর লিখতেছে যে শাইখ ইয়া উसी जैसे और बुजुर्गी की तरफ जनाब रिसालत मां ही हूं। अपनी हिम्मत में लगा देना अपने बैल और गधे की सूरत में मुस्तदरक होने से बुरा है। বলছে নামাজে
যদি নবীর স্মরণ যদি নিয়ে আসে, খেয়াল যদি চলে আসে, খেয়াল যদি হয়ে যায়, তো বলছে নবীর খেয়ালটা হোক, আবু সুলতানের দিনের খেয়ালে হোক বা সাইকের খেয়ালি হোক, তো বলছে যে গরু গাধার খেয়াল অপেক্ষা নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। বলছে গরু, আপনার বাড়িতে একটা গরু বাঁধা আছে, একটা গাধা বাঁধা আছে, তো গাধা গরুর খেয়াল যদি চলে আসে তো হচ্ছে কোনো ক্ষতি নাই, কিন্তু নবীর খেয়াল আসলে নামাজ হবে না। আর নবীর খেয়ালটা হচ্ছে তার চাইতে নিকৃষ্ট, এটা শিরক। এ বেরাদার ইসলাম, তাহলে দেখুন নবী নামাজ যদি পড়ে তো নবীর মহব্বতে পড়ে, নবীর মহব্বত ছাড়া তো পূর্ণ ঈমানদার হতে পারবে না। আপনি উঠে দেখুন মুসলিম শরীফে হাদিস শরীফ বর্ণিত, মিশকাত শরীফে হাদিস শরীফ বর্ণিত, কিতাবুল ঈমানের মধ্যে আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত নবীকে নিয়ে পিতা, মাতা, সন্তান আদি সমগ্র সৃষ্টি অপেক্ষা বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। বুঝা গেল? পাকা সচ্চা সুন্নি ঈমানদার ওই ব্যক্তি যারা নবীর মহব্বতে পড়ে। তা আমাদের আকীদা হলো যে নবীর মহব্বত যদি পূর্ণ না আসে তো আর নামাজ পূর্ণ হবে না। বুঝতে পারলেন? আর ওয়াহাবীদের আকীদা যে নবীর খেয়াল আসলে নামাজ হবে। পার্থক্যটা বুঝতে পারলেন? ওদের আকীদা নবীর খেয়াল আসলে নামাজ হবে না। আর আমাদের আকীদা সুন্নি জামাতের আকীদা, ইসলামিক আকীদা, কোরআন হাদিসের আকীদা, আকীদা যে নবীর খেয়াল না আসলে নামাজ পূর্ণ হবে না। এ বেরাদার ইসলাম, এই কথা ইসমাইল দেহলভী লিখেছে, কিন্তু চ্যালেঞ্জ তার কোনো জবাবই থাকে আপনার প্রমাণ করা তার পক্ষে সম্ভব হবে না, হবে না, হবে না। এত বড় হারাম কথা লিখেছে ওয়াহাবীদের বেরাদার ইসলাম, কিয়ামত পর্যন্ত দেখানো সম্ভব হবে না। আর কি কি কথা? জি, আল্লাহর খেয়াল আসবে, খেয়াল আপনার আসবে, এইভাবে প্রশ্ন করা চলবে না। একটা লিখিত দিলে ঠিক আছে? আচ্ছা, মুসলমান থাকবে জি, এই হাত ঝাড়ুয়া পার্টির নেতা গুরুদেব কেন্দ্রীয় নেতা এই কথাটা বলেছে যে মিথ্যা কথা বলতে পারে নাউজুবিল্লাহ। ওয়াহাবীদের গুরু বলেছে, কোন কেতাবে বলেছে? এটা একবারে তারপরে কেতাবে লিখেছে এবং আখবারে আহলে হাদিস অমৃতসর 27 আগস্ট 1915 খ্রিস্টাব্দে আপনার এই সংখ্যা 2 নম্বর পৃষ্ঠাতে এই কথাটা লিখেছে যে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে। নাউজুবিল্লাহ। তারপরে কি বলেছিল আমাদের? আল্লাহ তাআলা মক্কার ও ফেরেব করে, আল্লাহ তাআলা মক্কার ও ফেরেব করে। বলেন আল্লাহ মক্কার করে না? আল্লাহর সঙ্গে মক্কারের সম্পর্ক করা যাবে না, ফেরেবের সম্পর্ক করা যাবে না। আর এত বড় গলত কথা লিখেছে, কুফরি কথা। আপনার একটা মাকালা ও ফতোয়া আপনার 164 ওই 167 পৃষ্ঠাতে লিখেছে। তারপরে কি লিখেছে? যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বুজুর্গানের দিনের ওসিলা নেওয়া কুফর ও শিরক। বলছে নবী পাকের এবং ওলি আউলিয়াদের ওসিলা দেওয়া যাবে না। কোনো দলিল নাই, বিনা দলিলের কথা বলছে শিরক। আর দুররাসুস সানিয়া, আদরারুস সানিয়া 39 পৃষ্ঠা ওয়াহাবীদের কিতাব, সেই কিতাবে লিখেছে। তারপরে কি লিখেছে? শয়তান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সূরাত সাহায্য করে করে। বলছে শয়তান হুজুর আকরামের সূরাতে সাহায্য করে। নাউজুবিল্লাহ। যে নবীর সূরাত শয়তান ধারণ করতে পারে না, এটা বুখারী শরীফের 11 পৃষ্ঠা 21 পৃষ্ঠা 21 পৃষ্ঠাতে লেখা আছে হাদিস শরীফ, লা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, নিশ্চয় শয়তান নবীর রূপ ধারণ করতে পারে না, শয়তান নবীর রূপ ধারণ করতে পারে না। আর এত বড় গলত কথা আপনারা লিখেছে। তাই আপনাদেরকে বলি, আর কি লিখেছে? হুজুর আকরামের রওজা আনোয়ার, অন্যান্য আম্বিয়া আউলিয়াদের মাজার জিয়ারতের জন্য সফর করা নিষেধ এবং শিরকে লিপ্ত হওয়া একটি বড় কারণ। এই কথাটা লিখেছে। বলছে মাজারে উপস্থিত হওয়া শিরক এবং শিরকের একটা বড় কারণ। গলত কথা লিখেছে। আচ্ছা, আপনারা নবীর মাজারে কোনো হাজি আছেন এখানে? তারপরে কি লিখেছে? ইমাম মান্যকারীগণ ও তরিকাত পন্থীগণ কাফির ও মুশরিক ও শয়তান, এতে সুন্নাহ সাহ পৃষ্ঠা। নাউজুবিল্লাহ। বলছে ইমাম মান্য করা করলে শিরক ও মুশরিক ও কাফির হয়ে যাবে। যদি তরিকায় মুরিদ হয়, এদের আশরাফি, রেজভি, চিশতি, শাহবান্দি, নকশবন্দি কোন সিলসিলায় মুরিদ যদি হয় তো বলছে কাফির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই সমস্ত কথাগুলি আপনার লামুধাবিরা বলেছে
ওহাবিরা বলেছে, গায়রুল তালিম বলেছে, দেওবন্দি বলেছে, তাবলীগীদের গুরুদেব বলেছে। এই জন্য বলি বেরাদা, আজকে এই দায়িত্বশীলতার সঙ্গে উলামায়ে কেরামদের নেতৃত্বে এই রামনগরের মানুষ আজকে যে সভার ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। এই সভায় আপনাদেরকে বলতে চাই যে ভ্রান্ত মতবাদ, আল্লাহ নবী বলেছেন ইন্নামানি মিশকাত শরীফ প্রথম খণ্ড 30 পৃষ্ঠা, ইন্নামানি ইসরাইলা তাফাররাকাত সিনাতা সাবিনা মিল্লাতান তাফতারিক উম্মতি আলা সালাসি সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতার হুদাতান ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ ক্বাল মান আলাইহি ওয়া সাহাবী। নবী আমার বলেন বনি ইসরাইল গোত্রের মধ্যে 72টি দল হয়েছিল, আমার উম্মতের মধ্যে 73টি দল হবে। 72টি দল হবে। জি দেন দেখিয়ে দিই। আমি তো মুখী বলে বলেন, পেজ নম্বর বলেছি, হাদিস বলেছি। ব্রাদার ইসলাম এলাকার হাদিস শরীফে আপনাকে দেখে দিই। আল্লাহ নবী বলেন যে আমার উম্মতের মধ্যে 73টি দল হবে। 72টি হবে জাহান্নামী আর একটি হবে জান্নাতি। একটি হবে জান্নাতি। ব্রাদার ইসলাম সুবহানাল্লাহ। দেখেন মুফতি সাহেব চলে এসেছেন, লাউড স্পিকারের মুফতি সাহেবের হাতে যাবে ব্রাদার ইসলাম। আল্লাহ নবী বলেন 72টি দল জাহান্নামী, নতুন যে দল হবে। তাহলে কাদিয়ানী নতুন দল, তাবলীগী নতুন দল, লামোঝাবি নতুন। পূর্বে মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জুবাইর আহমদ রকিব বক্তার ওয়াজ শুনলেন। এবার হুজুর মুনাজির আহলে সুন্নাত ফাকিহাত হযরত আল্লামা মাওলানা মুফতি তুফাইল আহমদ রাজভী সাহেব কাটিহার বিহার وصل يا إلهي كل صعب وحرمة سيد الأبرار اللهم محمد صلى الله عليه وسلم نحن عباد محمد صلى الله عليه وسلم وعلى زميله وصحبه أبدا تقول وكرما سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ولا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.